গুড মর্নিং এভরিওয়ান, মাই হ্যাপি ফ্যামিলি। সবাইকে হ্যাপি টুইসডে। আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল তো দিন স্টার্ট হয়েই গেছে। এখন আমার 1 উইকের উইন্টার ভ্যাকেশন রয়েছে, তো আমার তো এখন বেরোনোর কোনো ব্যাপার নেই। বাট আজকে আমি বেরোবো, একটু কলেজ স্ট্রিট যাবো। আর সুমনের জন্য এখন আমি তৈরি করছি হচ্ছে খাবার। তো চলো সকাল সকাল দিনটাকে স্টার্ট করি। আশা করছি আমার সাথে সারাদিন কাটাতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। তো আজকে সারাদিন কী করছি না করছি শেয়ার করছি। চলো দেখতে থাকো। আগে আমি ঝটপট করে সুমনের খাবারটা বানিয়ে দিয়ে সুমনকে অফিসের জন্য তৈরি হতে বলি। তৈরি করে দিই বলছিলাম, তৈরি হতে বলি। তৈরি বলতে গেলে আমাকেই করতে হয়। জামা কোথায়, টিফিন বক্স কোথায়, জলের বোতল কোথায়, সব কোথায় আর কোথায়। চলো একটু পরে আবার দেখা করছি, টাটা। তো সুমনের টিফিন তো বানানো হয়ে গেছে, আর এটা হচ্ছে ওর ওটস, যেটা কি না গরম জল দিয়ে খায়। কখনো কখনো মধু নেয়, কখনো কখনো আবার মধু নেয়ও না। তো সেটাই করে দিচ্ছি, এটাও খেয়ে যাবে। আর সুজির উপমা যেটা করেছি সেটাও নিয়ে যাবে। তো চলো, সুমন বেরিয়ে গেল, তারপর আমি একটু ব্রেকফাস্ট বানাবো। একটু ছাদে যাব, আগে ছাদে গিয়ে একটু রোদ লাগিয়ে গায়ে, তারপর নিচে এসে ব্রেকফাস্ট বানাবো। মানে হঠাৎ করে খুব ঠান্ডাটা পড়ে গেছে, এই আর কি। তো চলো দেখা করছি আবার একটু পরে। তো সুমন গেছে বেরিয়ে। আজকে না আমি একটু যাবো হচ্ছে কলেজ স্ট্রিট। তো কিছু মানে ইনস্টিটিউশনের কিছু জিনিসপত্র কিনতে। তার আগে বাবাকে বানিয়ে দিচ্ছি হচ্ছে তোমার মটরশুঁটির কচুরি। আমি আজকে খাবো না, যেহেতু আমি রাস্তায় যাব। তো মটরশুঁটি কচুরি খেয়ে গেলে যদি অ্যাসিডিটি হয়ে যায়, সারাদিন বাইরে থাকবো। জেনারেলি বাইরে রোদ রয়েছে, যতই ঠান্ডার ওয়েদার হোক বাইরে রোদ রয়েছে। তারপরে তোমার জলটাও কম খাওয়া হয় বাইরে বেরোলে। তো সেই জন্য আমি আর খাচ্ছি না, বাবাকে বানিয়ে দিচ্ছি মটরশুঁটির কচুরি। আমি পুরটা রেখে দিচ্ছি, আমি আগামীকাল খাবো, সুমনকেও আগামীকাল দেবো। আমরা দুজনে আগামীকাল খাবো। তো মটরশুঁটির কচুরিটা বেশ আমি ভালোই করতে পারি, খারাপ হয় না, নিজে মুখেই বলছি। মানে অনেকে দেখবে ফেটে টেটে যায়, কি আমি সেরকমই কিছুই ট্রিক্স অ্যান্ড ট্রিক অ্যাপ্লাই করি না, তাও দেখি ভালোই হয় আমারটা বেশ। তো এই আর কি। তো চলো ফটাফট আগে এগুলো ভেজে নিই। আর তাড়াহুড়ো করে বানাতে গিয়ে এগুলার কচুরির সাইজ নেই, হয়ে গেছে তোমার রাধাবল্লভীর সাইজ। দেখছো কি বড় বড় কড়াই জোরে এক একটা কচুরি হচ্ছে। তো এটাকে তোমরা মটরশুঁটির রাধাবল্লভী বলতে পারো। সাইজটা জাস্ট দেখো। দুটো খেলে মানুষের আর লাঞ্চের প্রয়োজন পড়বে না, ব্রেকফাস্টে এই দুটো খেলে এত পেট ভরে থাকবে। আর কচুরিগুলো ফুলছেও বেশ সুন্দর। কষ্ট করে কিছু করলে যখন সেটা ঠিকঠাক হয়, মনটা একদম খুশিতে ভরে যায়, তাই না? সবাই খেয়ে যদি বলে হ্যাঁ সুন্দর হয়েছে, তাহলে তার কথাই নেই। যাই হোক, তো আজকে এটা বাবাকে দেবো আর জ্যাঠা শ্বশুরকে দেবো। তো জ্যাঠা শ্বশুরও এসব খেতে খুব পছন্দ করে। তো দুজনকেই দেবো, দিয়ে তারপর ঝটপট করে আমি ভাত বসাবো। ভাত খেয়ে আমি যাবো হচ্ছে তোমার স্নান টান করে রেডি হয়ে বেরোবো। আমাকে আবার তোমার 10টা থেকে না 10টা থেকে না 11টা নাগাদ ট্রেন ধরতে হবে আর কি। তো চলো এখন আমি ঝটপট করে কাজগুলো করে নিই, বেরিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। সো আমি বেরিয়ে পড়েছি, যাচ্ছি হচ্ছে এখন স্টেশনে। ট্রেনে যাবো শিয়ালদা, এবার সেখান থেকে অটোতে। আর এখানে ছোট্ট একটা পপ্পি দেখাচ্ছি। ওর না বাচ্চাগুলোর জন্য ভয় লাগে, মাগুলো না অ্যাটাক মুডে থাকে। বাচ্চাটা শীর্ণকায় অবস্থা, ওই যে। তো চলো এখন যাওয়া যাক। আর আমি নতুন জুতো পরেছি, নতুন জুতো কোনো সময়ই আমাকে শান্তি দেয় না। 2-3 দিন আমাকে ট্রাভেল দেবে, তারপর শান্তি দেবে। দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই জুতোটা আমি কিনেছিলাম লাস্ট 2-3 মান্থস আগে শ্রেদার্স থেকে। তো যা হয়, একটু ইরিটেশন হচ্ছে, ঠিক হয়ে যাবে। চলো এবার যাওয়া যাক। তো ট্রেন ছিল মোটামুটি ফাঁকাই বলতে পারো, উঠে বসার জায়গাও পেয়ে গেছি। আরামসে এখন বসে রয়েছি পাশাপাশি, আর সবাই বসে গল্প করছি আর যাচ্ছি। তো কলেজ স্ট্রিট এসে ফার্স্টেই তোমার ঢুকতে হলো হচ্ছে শ্রীদার্সে, কারণ কি আমাদের যিনি ম্যাম আছেন ওনার জুতোটা একটু প্রবলেম হয়েছে, তো নতুন জুতো কিনতে হচ্ছে। আর কি ঢুকলে জিনিস চোখে লাগে, কিনতেও ইচ্ছা করে, বাট আমি আজকে মনকে মানে খুব করে বুঝিয়েছি, না রে আজকে আর কিছু কিনিস না, তোর এত টাকা নেই আজকে। যাই হোক, তো আলটিমেটলি কিনেই নিয়েছি। একটা ব্যাগ কিনেছি, ওই যে টেবিলের উপর রাখা রয়েছে। এদিকে রয়েছে হচ্ছে সমাধি, আর ম্যাম গেছেন হচ্ছে হাত ধুতে। যারা মুখ শুকিয়ে গেছে খিদেতে, সেই পুরনো আগের বছরের দিলখুশা কেবিনেই এবারও এসছি খেতে। এখানে ফুড কোয়ালিটিটা ভালো লাগে, তো তাই জন্য কলেজ স্ট্রিটে আসলে এখানে মানে ম্যামই চিনিয়েছেন আমাদেরকে আর কি। চলো
তো এখানকার চিকেন চাউমিনটা ম্যাম রেফার করলো, খেতে পারো, বেশ ভালো হয় সত্যিই। ভিনিগারের লঙ্কার জলে চুবিয়ে খেতে এত ইয়াম্মি লাগছিল কি বলবো। তো কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, এবার খেয়ে দিয়ে আমরা 2 টাকা জিনিস কিনে বেরোলাম হচ্ছে শিয়ালদার উদ্দেশ্যে। শিয়ালদা সে ট্রেন ধরেও নিলাম, বিকেলে আমরা ফিরে যেতে পেরেছি আজকে। আর বসার সময়ও ফর্চুনেটলি খুব দত্তপুকুর লোকালটা পেয়েছি, খুবই ফাঁকা ছিল, আমরা আরামসে হেলে দুলে বসে বাড়িতে এসেছি। চলো এবার ট্রেন থেকে নেমে হাঁটা পথে আমার বাড়ি, জাস্ট একটুখানি স্টেশন থেকে। দেখো এখানে পশু মেলা হবে কিছুদিন পরে, তাই প্যান্ডেল ট্যান্ডেল কমপ্লিট, অলমোস্ট ডান। খুব ভালো ভালো শিল্পী আসছে। সো বাড়িতে চলে এসেছি, ড্যাম টায়ার্ড এখন, স্বাভাবিক ব্যাপার। ব্যাগটা হয়ে গেছে, এত ভারী কী করে হলো আমি জানি না। শীতের একটা হালকা জ্যাকেট নিয়েছিলাম, তাতেই মানে এতটা ভারী হয়ে গেছে। কিনেছি হচ্ছে একটা ব্যাগ, উপরি পাও না, বেরোলেই খরচ। যাই হোক চলো এখন বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে পর ব্যাগটা দেখাচ্ছি। তো বাড়িতে এসে একটু গড়িয়ে নিলাম, প্রচণ্ড কোমরটা যন্ত্রণা করছিল আর কি, তো গড়িয়ে নিলাম। এখন একটু ভালো লাগছে, এখন উঠে ভাবলাম ব্লগটা শেষ করি, কারণ কি আমার ডিনারও কমপ্লিট হয়ে গেছে, তাড়াতাড়ি ডিনার করে নিলাম সুমন আসার পরে। তো আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো? তো কলেজ স্ট্রিটের আজকে তেমন কোনো ভিডিও করিনি, কেন বলো তো, কারণ কি হাতে বেশ টুকটাক অনেক জিনিস ছিল, তো সেই জন্য সেরকম কোনো ভিডিও করতে পারিনি আমি। অ্যাজ সাচ করার ইচ্ছেও ছিল না, একটু শরীরটাও খারাপ বলছিল না, কোমরে যন্ত্রণা করছে, খুব কোমরে যন্ত্রণা করছিল, তাই তাড়াতাড়ি করে সব সেরে বাড়িতে চলে এসেছি। তাড়াতাড়ি বাড়িতে আসারও একটা চিন্তা ছিল, কারণ কি শীতকালে খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, আর সন্ধে হয়ে গেলে ঠিক ভালো লাগে না। আমরা চাইছিলাম সন্ধ্যের আগে সবাই বাড়ি ফিরতে, কারণ কি ম্যামের ছোটো ছেলে বাড়িতে রয়েছে, সব মিলিয়ে মিশিয়ে, সমাধিরও ছেলে বাড়িতে ছিল, এই আর কি। তো তাড়াতাড়ি চলে এসেছি। আজকে ছোট্ট ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগে চ্যানেলটাকে লাইক দিয়ে দিও, সাবস্ক্রাইব করে দিও যদি সব ভিডিওগুলো ভালো লেগে থাকে। তার জন্য ভিডিওগুলো দেখতে হবে, তো তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, আমি তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ভিডিও আনতে থাকি। চলো লাইকটা প্লিজ দিয়ে দিও যদি ভালো লাগে। কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে হ্যাপি ব্লগ, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট, টাটা।